আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোল্ডফিশের বাচ্চা সম্পর্কে। গোল্ডফিশের বাচ্চা ডিম থেকে ফুটে বের হওয়া থেকে শুরু করে 1 ইঞ্চি সাইজ পর্যন্ত কিভাবে আপনারা বড় করবেন এবং কিভাবে 90% বাচ্চা আপনারা বাঁচাবেন বা বাঁচায় রাখবেন বা বড় করবেন সেই নিয়ে হচ্ছে আজকের আলোচনা। তো প্রথমত আমি আপনাদেরকে বলি, প্রথমত হচ্ছে মেন যেটা বিষয় সেটা হচ্ছে খাবার। আমরা অনেকেই গোল্ডফিশ চাষ করি, নতুন অবস্থায় গোল্ডফিশ শুরু করি, হ্যাঁ, ব্রিড করাই, কিন্তু মাছের বাচ্চাগুলোকে বড় করতে পারি না বা বাঁচায় রাখতে পারি না। একটা জিনিস সবচেয়ে ইজি প্রসেস হচ্ছে গোল্ডফিশের ডিম পাড়ানোটা সবচেয়ে ইজি প্রসেস। মানে যেটা দুইটা মাছ একসাথে রাখার পরেও যদি আপনি মনে করেন যে শুধু দিয়ে রাখবো, তাহলে তারা নির্দিষ্ট সময়ে ডিম আসলে কিন্তু ডিম দিয়ে দিবে। আবার ডিম থেকে বাচ্চা ফোটানোটাও কিন্তু ততটাও কঠিন না। কিন্তু এখন সবচেয়ে বড় বিষয়টা যেটা হচ্ছে এই বাচ্চাগুলোকে ডিম থেকে ফোটার পরে 1 ইঞ্চি পর্যন্ত বড় করাটাই হচ্ছে সবচেয়ে কঠিন একটা বিষয়। তো আমি বিষয়টা আপনাদেরকে সহজ করে দিই। যদি আপনারা গোল্ডফিশ চাষ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে জীবন্ত খাবার ব্যবহার করতে হবে। বাচ্চা ডিম থেকে ফোটার 2 থেকে 3 দিন বা 4 দিন পরে বাচ্চা যখন সুইম করবে তখন থেকে আপনারা ব্রাইন শিম খাওয়ানো শুরু করবেন। আপনি যদি ব্রাইন শিম খাওয়ানো শুরু করেন তাহলে দেখবেন বাচ্চাগুলো 100% না টিকলেও 95 বা 90% বাচ্চা কিন্তু টিকে যাবে। আমার এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে বাচ্চা দেখা যাচ্ছে। এগুলো যদিও আমি সিলেক্টিভভাবে আলাদা ব্রিড করে না, একটা গোল্ডফিশ সাথে আরেকটা মানে এভাবে করায় না। আমার হাউজে একসাথে গোল্ডফিশ আছে, সেগুলো আমি সুতো দিয়ে রাখি, তারা একসাথে ডিম পাড়ে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার 3 নম্বর ব্যাচের বাচ্চা, মানে 3 নম্বর না, এটা হচ্ছে 2 নম্বর ব্যাচের বাচ্চা। আর এর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে 2 নম্বর ব্যাচের বাচ্চা। প্রথমে ভিডিওতে যেটা দেখলেন সেটা হচ্ছে 1 নম্বর, মানে সবচেয়ে ছোট। তো এইগুলার বয়স 15 দিন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই ডিম থেকে বাচ্চা ফোটার যেদিন থেকে আপনি খাবার দেবেন, 3 থেকে 4 দিনের মাথায় যেভাবে খাবার দেবেন, তো শুরু যেটা করবেন সেটা ব্রাইন শিম দিয়ে অবশ্যই শুরু করবেন। কারণ ব্রাইন শিম খাওয়ালে মাছের বাচ্চার টিকে যাওয়ার সম্ভাবনা আপনাদেরকে বললাম 90% থেকে 95% থাকে। যদিও আমার এখানে খুব কম করে বাচ্চা আছে, বাচ্চাগুলো আসলে কম করেই ডিম পাইছি আমি, কম ডিম থেকে সংগ্রহ করেই কিন্তু বাচ্চা ফোটানো। তো এখন যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার একেবারে প্রথম ধাপের বাচ্চা। মাঝখানে আমি গোল্ডফিশ চাষ করা ছেড়ে দিয়েছিলাম, এখন আমার কিছু গোল্ডফিশ আছে, সেগুলোই একদিন হাউজে সুতো দিয়ে রেখেছিলাম, দেখছি তারা অল্প সামান্য কিছু পরিমাণে ডিম দিয়েছিল। এগুলো হচ্ছে সেই ডিমের বাচ্চা। তো এই যে এই বয়স যখন হবে আপনার এগুলো হচ্ছে 1 ইঞ্চি সাইজ এখনও হয়নি, তো এগুলো পোকা খাওয়া সাইজ হয়ে গেছে। এরকম সাইজে যখন আসবে বা এর চেয়ে আগের আরেকটু ছোটও যখন থাকবে তখন থেকে আপনারা কি করবেন, ব্রাইন শিম তো এখন আর দিয়ে কোলাইতে পারবেন না, তো অবশ্যই আপনারা ডাফনিয়া সংগ্রহ করবেন। এই যে আমি আপনাদেরকে কিছু জীবন্ত ডাফনিয়া দেখাইতেছি। তো এগুলো হচ্ছে জীবন, মানে একেবারে লাইভ ডাফনিয়া দেখতে পাচ্ছেন, সবগুলোই জীবিত। তো অবশ্যই জীবিত হোক অথবা ফ্রিজিং করা হোক আপনারা কিন্তু ডাফনিয়া খাওয়াবেন। এখন থেকে 10 দিন ডাফনিয়া খাওয়াবেন, তাহলে বাচ্চাগুলো 1 ইঞ্চি পরিমাণ হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা পোকা খাওয়ানো শুরু করবেন, সেটা হচ্ছে কেঁচো পোকা। তো যেহেতু জীবন্ত খাবারের কোনো বিকল্প নাই, যদি আপনি গোল্ডফিশ চাষ করতে চান অবশ্যই আপনাকে জীবন্ত খাবার বা লাইভ ফুড খাওয়াতেই হবে। এটা মাস্ট, খাওয়াতেই হবে। এখানে দেখেন আমার ব্রাইন শিপ আছে হ্যাচ করা, এগুলো আমি খুব ছোট সাইজের বাচ্চাগুলোকে খেতে দিই। আপনাদেরকে তো বললাম যে আপনি যেদিন থেকে খাবার দেবেন সেদিন থেকে শুরু করে 15 থেকে 20 দিন পর্যন্ত কিন্তু আপনাকে ব্রাইন শিম খাওয়াতে হবে, তাহলে আপনি 100% রেজাল্ট পাবেন। কিন্তু অবশ্যই পানি যদি আপনার ঘোলা হয়ে যায়, নিচে ময়লা হয়ে যায়, অবশ্যই ময়লাগুলো কিন্তু আপনাদের পরিষ্কার করতে হবে। তো আমি যেভাবে বললাম এই অনুযায়ী যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই গোল্ডফিশ বাঁচাইতে পারবেন বা গোল্ডফিশ বড় করতে পারবেন খুব তাড়াতাড়ি। আপনার গোল্ডফিশের কোনো সমস্যা হবে না, বাচ্চাগুলো দ্রুত বাড়বে এবং খুব হেলদি আর শক্তিশালী হবে। অনেকেই নতুন মাছ চাষে আসে এভাবে খরচ করতে চায় না। আসলে গোল্ডফিশ চাষ করতে হলে আপনাকে শুরু থেকেই একটু খরচ করতে হবে। আপনি যদি খরচ না করেন তাহলে অবশ্যই আপনার গোল্ডফিশ কিন্তু হবে না, বাচ্চা হওয়ার পরে মরে যাবে। এই যে দেখেন আমি এখন জীবন্ত ডাফনিয়া ওদেরকে খেতে দেবো, ওরা কতটা মজা করে খাবে, ওরা খুব পছন্দ করে আসলে ডাফনিয়া।
তারপর হচ্ছে কেঁচো পোকা, তারপরে এই যে ব্রাইন শিপ, এরা খুব মজা করে খায়। তো আমি এদেরকে 8-10 দিন এখানে রাখবো, তারপরে এখান থেকে ওদেরকে হাউজে নিয়ে চলে যাব বড় জায়গায়, তাহলে ওরা কিন্তু দ্রুত বাড়বে। এখানে যে সাদা মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো রেড ক্যাপ হবে, হ্যাঁ, রেড ক্যাপ অরেন্ডা। মাথায় আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে হলুদ ভাব চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।